गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি সবাই खूब ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর দেখো বন্ধুরা এখন কিন্তু 7টা বাজে সকাল আর এখনো কিন্তু অনেকটাই কুয়াশা আর আমার কিন্তু সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে ব্লগটা আমি স্টার্ট করে দিই। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধোয়া উঠছে, ওখানে কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছিল, সারা রাত ধরে ওরা কাজ করে। আমি ভাবি ওরা কি করে রাতের বেলা কাজ করে, কারণ রাতের বেলা ওদের জন্য সুবিধা হয়। কারণটা হলো কি বলতো, রাতের বেলা তো কেউ যাওয়া আসা করে না, তাহলে তাড়াতাড়ি করে রাস্তার কাজটাও হয়ে যায় আর রাস্তার ফিসটাও বসে যায়, সেই জন্য ওরা রাতের বেলাই করে। আর দেখো এখানে আমি গরম জল দিয়ে স্রাব দিয়ে জামা কাপড় ভেজাবো। আর কি বলতো, গরম জল দিয়ে কিন্তু জামা কাপড় ভেজালে কিন্তু তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায় আর কি। আমি সবসময় কিন্তু এটাই করি। আর তোমাদের দাদাভাই বাড়িতে আসলো আর ওর জামা কাপড় গামছা এগুলো যা পরিমাণে নোংরা হয়েছে কি বলবো। তো ওকে বলেছি তুমি আসার সময় সব কিছু নিয়ে আসবে, আমি সব কিছু কেচে দেবো। তো ও যেতটুকু পেরেছে অতটুকু নিয়ে আসলো আর সব জামা কাপড় যা যা ও ইউজ করে রাফ ইউজ সবই নিয়ে আসলো। তো ওগুলো আমি এখন সকালবেলাই ভিজিয়ে দিয়েছি গরম জল দিয়ে। তো এইদিকে আমি টিফিনটাও বানিয়ে নিচ্ছি। আর আমার আজকে সুবিধা হয়েছে কারণ ছেলে উঠে গেছে, ওর পাপার কাছে ছেলে আছে, এদিকে আমি সব কাজবাজও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে রুটি আর ঘুগনি করছি। আর দেখো আমার কিন্তু ঘুগনিটাও মোটামুটি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো রুটিটাও আমি একদিকে করছি আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের আশা করছি ভালোই লাগবে। প্লিজ সবাই পুরোটা ভিডিও দেখো, একদম স্কিপ করো না। আর আমাদের দৈনন্দিন জীবনে আমি যাই করি না কেন সব কিছু ভালো মন্দ সবই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকেও কি করি না না করি সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ঘুগনি আর রুটি নিয়ে নিয়েছি, বরেরটা আর আমারটাও নিয়ে নিয়েছি। আর ছেলেকেও খাওয়াবো সেজন্য একটু হালকা পাতলাই করেছিলাম। কিন্তু কি বলতো, এত হালকা পাতলা করেছি তাও একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, ছেলে আর খেতে পারেনি। তো দেখো বন্ধুরা দেখতে থাকো, একদম গরম গরম ঘুগনি এখনও নামাই মানে বসে নি ঠিকঠাক করে। তো ভাবছি না সকাল সকাল খেয়ে নিই। আর শীতকাল বুঝতেই পারো, সকাল সকাল উঠে যদি কাজবাজ কমপ্লিট না করে নিই পরে খুবই অসুবিধা হয়। আর দেখো এদিকে ছেলেকেও প্রেস করে দিয়েছি, ব্রাশ করতে একদমই চায় না। তো যাই হোক ওকে একটু চেষ্টা করি, তাও জিপ টিপ সব কিছু গরম জল দিয়ে পরিষ্কার করে দিই আর কি। আর ছোটো বাচ্চা পুরো দুটো 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 করে দাঁত উঠেছে। তো ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করালে ওর মানে রক্ত বেরোয় আর কি। তো ব্রাশটা প্রচুর ধার আর কি, ও একদমই করতে চায় না। তো ওকে এখন করাচ্ছি না, তো এমনিতে গরম জল দিয়ে ভালো করে রুমাল দিয়ে ওকে ভালো করে জিপ টিপ সব পরিষ্কার করে দিই আর কি। দুদিন বাদে বাদে ব্রাশ করানোর চেষ্টা করি। আর দেখো রুটি আর ঘুগনি নিয়ে নিয়েছি, কিন্তু ছেলেকে কি খাওয়াবো, আমি যখন মুখে দিয়েছি তাও প্রচুর জাল বন্ধুরা। তো ছেলেকে একটু রুটি দিয়ে সস দিয়ে খাওয়াবো। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পুরো সংসারের কাজে লেগে যেতে হবে। বাইরে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। কি বলো তো, একদিন যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আমার না খুবই উপকার হয়, খুবই উপকার হয়। ও বাড়িতে থাকলে আমি কি কাজ করব, কি কাজ আমার বাকি থাকে ওইগুলোই করার চেষ্টা করি। না হলে কি বলতো, ছেলেকে নিয়ে সব কিছু পেরে উঠি না। তো সেটাই বলছি, বাড়িতে তো অনেক কাজ। সামনের দিক থেকে আমার গাছ টাছগুলো লাগিয়েছি না, লাউ গাছ টাউ গাছগুলো, ওগুলোতে মানে উপরে দিতে হবে, কিছু একটা বেঁধে দিতে হবে, না হলে ওটা অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। বাঁশ টাছ লাগিয়ে দিতে হবে। তো তোমার দাদাভাই বলছি আমি আর তুমি দুজনে করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমিও ওর সাথে কথা বলতে বলতে তো খেয়ে নিয়েছি। ছেলেকে আর খাওয়াচ্ছি না, ঘুগনিটা প্রচুর জাল, তো ওর জন্য অন্য কিছু করে আবার খাওয়াতে হবে বন্ধুরা। সবসময় রান্নাবান্না করি, দেখি যে ছেলে খেতে পারবে কি না, ওইরকমভাবে রান্নাবান্না করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, তো ওর জন্য আমি সসটা বের করে নিলাম, যে সস দিয়ে খাওয়াবো বলে। তো তোমাদের দাদাভাই ওকে খাওয়াচ্ছে, আমি তাড়াতাড়ি করে মানে খাবো। আর আজকে রান্নার কিছুই নেই, তোমার দাদাভাই আবার বাজারে যাবে, সবজি বাজার নিয়ে আসবে। আর এদিকে আমার আজকে ঘরটরগুলো গোছানোর মানে উলটপালট করবো। আমি রোজই ঘরগুলো ঝেড়ে নিই, একদম মানে রোজই আমি ঝুলটুল ঝেড়ে নিই বন্ধুরা। তাহলে কি বলো তো, রোজ ঝাড়লে না, ঘর পরিষ্কার করলে না, তাহলে এত ময়লা হয় না। কিন্তু আমার না দুটো রুম, একটা রুমে আমার
মানে একটা বাসুর থাকে আর কি, ওরা আমাদের এখানে থাকছে আর কি, আজকে 3 বছর ধরে আমাদের এখানে থাকছে। তো ও আমাদের একটা রুম, ওরা যখন বাড়ি করবে ওরা তখন তো চলে যাবে, কিন্তু আমাদের একটা রুমে না খুবই অসুবিধা হয়। তো সেই জন্য আমার না অনেক জিনিসপত্র, আর তোমাদের দাদাভাই আসার সময় এবার বালতি মালতি হেনাতেনা কিছু জিনিস নিয়েছে, তারপরে আমি তো ফেরিওয়ালা থেকে অনেক জিনিস নিয়েছি। আর দেখো বলতে বলতে দেখো আমি খাওয়া দাওয়া করে জামা কাপড় কেচে দিয়েছি, তারপরে ব্ল্যাঙ্কেট ল্যাপটপ সব কিছু বাইরে শুকোতে দিয়েছি। আর দেখো অনেকগুলো দিয়েছি, এগুলো সব গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি না, এগুলো সব আমি কেচে দিয়েছি। ছেলে এদিকে খেলা করছে, আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, যে বলছি তুমি বাজারে যাও। আর দেখো আমি এখানে দুনিয়ার জিনিস পুরো লন্ডভন্ড করে নিয়েছি। আজকে ভেবেছিলাম ঘরটার পজিশনটা একটু চেঞ্জ করব, মানে সোফা টোফাগুলো অন্য জায়গাতে নেব, মানে একটা মানে চেঞ্জ করার ইচ্ছে ছিল। কারণবশত আমার কিছুই হলো না, কারণ চেঞ্জ করা যাবে না, কারণ যেভাবে রেখেছি অল্প জায়গার মধ্যেই রেখেছি। আর দেখো এখানে আলমারির উপরে যা ছিল ট্রলি মলি সব বের করে নিয়েছি, সব যা ছিল উপরে কাবার টাবার সব কিছু আমি ধুয়ে দিয়েছি। তো এখন সব কিছু বাইরে শুকোতে দিয়েছি। আর ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি আজকে, মানে আমার পুরো ব্যস্ততম, মানে পুরো কি বলবো তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো সেটাও পাচ্ছি না। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, আর এখন কিন্তু 11টা বেজে গেছে বন্ধুরা। আর দেখো এখানে ছেলের জন্য রুই মাছ নিয়ে আসলো, আর আমাদের জন্য এই মাছটা নিয়ে আসলো। ছেলের জন্য একরকম, আমাদের জন্য একরকম। আর এখানে বাঁধাকপি নিয়ে আসলো, আর এখানে দেখো পাতা সিম, মানে সবজি বাজার যা লাগবে ওগুলো নিয়ে আসলো। আর কাঁচা লঙ্কা, বিট, তারপরে মিষ্টি কুমড় এগুলোও নিয়ে আসলো। আর কি নিয়ে আসলো জানি, আর মুলো নিয়ে আসলো, এগুলো নিয়ে আসলো। তো সব কিছু গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে আমি আবার মানে দৌড়াচ্ছি বন্ধুরা, কি 11টা বেজে গেছে, কিন্তু আমার 11টা কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে মানে করা হয়ে যায়। আর তোমাদের দাদাভাই এতক্ষণে বাজারটা নিয়ে আসলো, ও গেছিলো 10টার সময়, তারপরে বাজার থেকে আসতে তো একটু সময় লাগে দেখো। আর ছেলের জন্য ফল এনেছে, আর ও যদি ফল নিয়ে আসে না এক গাদা ফল নিয়ে আসে, ছেলে এত ফল খায় না, পুরো নষ্ট করে। আমি নিয়ে আসলে একটু কম করে নিয়ে আসি, আর ও দুনিয়ার ফল নিয়ে আসলো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কি বলতো দৌড়াচ্ছি, এদিকে এদিকে দৌড়াচ্ছি। তো দেখো দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি। আজকে রান্না করেছি মুলুর শাক, দেখো মুলুর শাকটা রান্না করেছি। আর ছেলের জন্য এখানে মাছ ভাজি করে নিয়েছি, আর ছেলের মাছটা আলাদা, আমাদের মাছটা আলাদা। তো এদিকে আবার রান্না করেছি মাছের তেলটা আলু দিয়ে ভাজি করেছি। আর মাছের তেল খেতে আমার না ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর আমার বর জানে যে আমার মাছের তেল খেতে এত ভালোবাসি, ও যেখানেই যায় ও আমার জন্য মাছের তেলটাই নিয়ে আসে। আর দেখো এখানে মুলো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করেছি, আর সকালবেলা এখানে ঘুগনিও রয়ে গেছে। তো চলো বন্ধুরা, সংসারে কাজ তো অনেক কিছু রয়ে গেছে, শুধু রান্নাঘরটা শুধু গোছালাম, রান্নাঘরটা মোছামুছি করে বাসনপত্র ধুয়ে চলে আসলাম ঘরে। এদিকে কিন্তু প্রায় 12:30টা বেজে গেছে বন্ধুরা। আমি 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করেছি, আর করে এসে ছেলেও ঘুমিয়ে যাবে। তো আসতে পারিনি, আর এখন কিন্তু 3:30-এর উপরে বেজে গেছে, মাত্র চান করে পুজোটা দিলাম, এখনো ভাত খাইনি, প্রচুর খিদেও পেয়ে গেছে। আর আজকে অনেক কাজ করেছি, আর ঘরটরগুলো একটু নাড়া দিয়েছিলাম। আর কি বলতো নাড়া দিয়েছিলাম আমার ঘরে, মানে কি 2 দিন পরে পরে আমি নাড়া দিই, আর কি বলতো মানে খুবই অসুবিধা হচ্ছে আর কি। যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করে বাজার নিয়ে আসলো, তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর বাইরে তোমাদের দাদাভাই কাজ করেছিল, তো ছেলে আজকে ঘুমাতে অনেকটা লেট হয়েছে, ঠিকমতো খায়নি। আর এখন 3:30-এর উপরে বেজে গেছে, মানে শীতকাল 3:30-এর উপরে মানে অনেকটাই বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো চলো, তো তোমাদের দাদা ওকে বেদানা ছুঁড়ে দিচ্ছে, ও দেখো কি করছে, ও একা একাই খাবে, একা একাই চুলবে, ছুরি নিয়ে টানাটানি করছে। কি বলো তো, যা পরিমাণে জ্বালাচ্ছে, ওর জন্য আরও দেরি হয়ে গেছে। তো সকালবেলা কিন্তু অনেকটাই সকালবেলা উঠেছি, কিন্তু যে কী করে যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না বন্ধুরা। শীতের দিনে কিন্তু মানে দৌড়াতে হয়, সকাল সকাল উঠেও কিন্তু কাজটা কমপ্লিট করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো চলো দেখতে থাকো, আমরা খেয়ে দিয়ে নিই, হ্যাঁ খেয়ে নিই, ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি।
গুড ইভিনিং বন্ধুরা। তো ভাত খাওয়ার পর আর তোমাদের সামনে আসাই হলো না, একটু মানে খাওয়ার পর একটু বাদে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন চা করছি, তোমাদের দাদাভাই বলছে একটু চা করো। এমনিতে সকালবেলা তো চা খাওয়াই হয় না, আমাদের চা খাওয়াই হয় না, মাঝে মধ্যে চাটা খাওয়া হয় তোমাদের দাদাভাই থাকলে। তো এখন তো ঠান্ডার দিন বুঝতেই পারো, তো বলছে করলে করো। তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি, ছেলের জন্য দুটাও গরম বসিয়ে দিয়েছি। ছেলেকে দুধ খাওয়াবো আর আমরা দুজন চা খাবো। তো চায়ের সাথে তেমন কিছু খাবো না, কারণ কি বলো তো আজকে দেরি করে ভাত খেয়েছি না, তো সেরকম খিদে নেই। তো একটু মুড়ি নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো চলো আমরা এটা খেয়ে নেই। আর আজকে ব্লগটা বেশি একটা বড় করব না, ভাবছি ভালো লাগছে না আর কি, সারাদিন এত পরিশ্রম করার পর না আর করতে ভালো লাগে না। আর দেখো ছেলে এখানে কি করছে, ছেলে এখানে এগুলো ধরার জন্য করছে, মানে জামা প্যান্ট ও কিছু পরবে না, ওর পাপা পরানোর চেষ্টা করছে, ও কিছু পরবে না। আর দেখো, আর এখানে আমাদের চাটা খাওয়ার পরে ও বল খেলবে, বল নিয়ে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওর পাপাকে বলছে বলটা মারো, ও তো বলতে পারে না। তো যাই হোক দুজনে একটু খেলা করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর ছেলে আর বাবা কত যে দুষ্টুমি করে কি বলবো, ছেলে করবে মানে ওর পাপা আসলে না ও বায়না আরও বেড়ে যায়। আমি যদি থাকি না ও আমার সাথে এত দুষ্টুমি করে না, ওর পাপা আসলে আরও বেশি পরিমাণে দুষ্টুমিটা বেড়ে যায়। তো চলো বন্ধুরা আমরা ভাত খেতে বসে গেছি, আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি অলরেডি। আর দুপুরে যে সবজি ওটাই তো থাকে, আর রাতে আর রান্না করিনি। এখানে মুলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আছে, আর এখানে মাছের তেলটাও আছে। তোমার দাদা মাছের তেল দিয়ে খাচ্ছে, আর আমি এখানে শাক ভাজাটা দিয়ে ভাতটা খেয়ে নেব। আর অলরেডি ভাতটাও বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই। তো বন্ধুরা এখন কিন্তু রাত 10:30 বাজে, আর তোমাদের সামনে তেমন আমার কথাই হয়নি। তো আজকের দিনটা তো দেখলে মানে খুবই ব্যস্ততমভাবে মানে গেল আজকের দিনটা। সকাল থেকে উঠে মানে সংসারে কাজবাজ করলাম, তারপরে এত আজকে ঘরটাকে নাড়াচাড়া করলাম কি বলবো বন্ধুরা। তো যাই হোক এখন রাত 10:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওই রুমে একটু কাজ করছে, তো সেই জন্য আমার কিন্তু খুবই ঘুম পেয়ে গেছে, তো আমি ঘুমিয়ে যাব। তো তোমার দাদাভাই জানি না কখন ঘুমাবে, ও কাজ করছে, কাজ করুক। ছেলেকে জাস্ট এক্ষুনি ঘুম পাড়ালাম, তো আমিও ঘুমিয়ে যেতাম, তারপরে ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নিই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা আর গুড নাইট।